সো আগামী দিন আমি যেটা করেছিলাম এখান থেকে মোটামুটি এই পর্যন্ত এডিট করছিলাম, করে আমি সেভ করে রাখছিলাম। তো দ্বিতীয় পার্ট আছে, তো আজ আমি মোটামুটি বাদ বাকি যতটুকু আছে এতটুকু এডিট করব। আশা করি আগের দিন বুঝতে পারছেন যে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। তো দেখি এরপর কি ধরনের সাউন্ড আছে সেটা আমরা একটু দেখে নিই। কিছু প্রশিক্ষণ শিবির এবং সরবরাহ শৃঙ্খল ধ্বংস করতে সক্ষম হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে তাদের দমন করতে পারবে কিনা। সো এখানে আমাদের এক্সট্রা যে থিমটা এখানে আমি কাট করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিয়ে এখান থেকে আমরা আরেকটু ছোট করে দিই। তো দেখেন সরবরাহ শৃঙ্খল ধ্বংস করতে সক্ষম হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে তাদের দমন করতে পারবে কিনা তা নির্ভর করবে আরও বড় সামরিক কৌশল ও সহযোগিতার উপর। বাংলাদেশ দেখেন এখানে একটু ভয়েস ল্যাগ আছে, তো এতটুকু আমি কেটে দিব ভয়েস। তো এডিটিং এর ক্ষেত্রে এগুলো ছোটখাটো বিষয়গুলো আপনারা একটু মাথায় নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। So, আমি এখান থেকে কাটবো। বাংলাদেশ তুরস্ক থেকে 12টি ব্যারেক্টর TB2 ড্রোন কেনার চুক্তি করেছে। এর মধ্যে 6টি ইতিমধ্যেই ডেলিভারি দেওয়া হয়েছে। তো এই যে ড্রোন, এখানে আমি একটু ড্রোনের যে ইয়েটা সেটা আমি দিয়ে দিব। ড্রোনের ফুটেজ বলতে এই ধরনের ফুটেজ ছাড়া আমাদের কাছে আপাতত আর নাই। আমরা আপনারা যখন এডিটিং করবেন তখন পার্ট টু পার্ট আপনারা এই যে ফুটেজগুলো সেটা ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যেহেতু স্বল্প সময়ের জন্য এবং তাড়াহুড়ো করার জন্য দেখাচ্ছি, তো আমি এটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি। আপনারা এটা করবেন না, মোটামুটি ড্রোনগুলো বা যখন যেটা বলবে আপনারা সেটা সেই ফুটেজটা কালেক্ট করার চেষ্টা করবেন। তো এটা আমি আম, একটু স্ক্রোটা ঠিক করে নিই, কারণ স্টিল ইমেজ আমাদের এডিটিং এর ভেতরে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন যে আপনার যে দর্শক আছে তাকে অ্যাট্রাকটিভ করার জন্য আপনি ইমেজ একটু হলেও এডিট করে দিবেন, মানে এনিমেট করবেন। ঠিক আছে, এনিমেট না করলে দর্শক ওইভাবে দেখতে চাইবে না। 6টি ইতিমধ্যেই ডেলিভারি দেওয়া হয়েছে এবং ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলো মূলত এখন ব্যবহার করা হচ্ছে, এখানে আমরা এই ফুটেজটা যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় একটু দেখে নিই। এটা অনেক লো কোয়ালিটির, বাট কিছু করার নাই। সীমান্ত নজরদারি দেখি এটা কত সেকেন্ড আছে, 10 সেকেন্ড। আমি মোটামুটি এবং 8 সেকেন্ডের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই ড্রোনগুলো সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখি আর কোনো ফুটেজ পাওয়া যায় কিনা। দেখেন এখানে কিছু ফুটেজ আছে যেগুলো আমরা একটু কাট করে নিতে পারি। এই যে এখান থেকে আমরা এতটুকু কাট করলাম। এটা 10 সেকেন্ড, অনেক বড় হয়ে গেছে। আমরা 5 সেকেন্ড বা আশেপাশে বাংলাদেশ এখান থেকে একটু কাট করব। তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই ড্রোনগুলো সীমান্ত ব্যাস, এখান থেকে আমরা কাট করে দিলাম। কেয়ারফুলি করবেন, না হলে কপিরাইট চলে আসতে পারে। তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই ড্রোনগুলো সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং জরুরি পরিস্থিতিতে নজরদারির জন্য ব্যবহার করেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ফুটেজ অ্যাপ্লাই করব। এই ফুটেজটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা দেখি কত সেকেন্ড আছে। এই ড্রোনগুলো তাদের
নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং হামলার জন্য প্রশংসিত। আচ্ছা, এটা মনে হয় আগে একবার ইউজ করছি, বাট এখানে আরেকবার ইউজ করলে আহামরি দোষের কিছু হবে না। সো চেষ্টা করবেন একটা ফুটেজ এক জায়গায় ইউজ করার জন্য। তুরস্কের ড্রোন আরাকান আর্মির কার্যক্রম সীমিত করতে সক্ষম হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে দমন করা একটি জটিল চ্যালেঞ্জ। এখানে আমি এই ফুটেজটা যেহেতু আননেসেসারি একটা ফুটেজ, তারপরও আমি এটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই কোনোরকম করতে পারি। আরাকান আর্মি এখান থেকে দেখেন ভয়েসটা কিছুটা ল্যাগ আছে, তো এই ভয়েসটা আমি একটু কেটে দিব। সো কেয়ারফুলি ভিডিওটা করবেন, আপনার দেখতেও ভালো লাগবে। আরাকান আর্মির গেরিলা কৌশল, ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক এ যুদ্ধকে আরও জটিল করে তুলবে। তো এটা যেহেতু আমি আগে নিয়েছি, এটার মিড পজিশন থেকে আমি ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করব। মোটামুটি 6 সেকেন্ড থাক। প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক এ যুদ্ধকে আরও জটিল করে তুলবে। বাস্তবতা হলো, ড্রোন একা এই সমস্যার সমাধান নয়, এটি একটি বহুমুখী কৌশলের অংশ হতে পারে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল। সো রিপোর্ট নিউজ প্রোটোকল। দেখেন এখান থেকে আমাদের একটু বাদ আছে, তো এখান থেকে আমি দেখবো যে আমাদের একটা ইউটিউবের ফুটেজগুলো কিন্তু আমি খুব কম সংখ্যক নিয়েছি। হ্যাঁ, খুব কম। এখান থেকে আমাদের বেশি ফুটেজ লাগবে না, অল্প একটু ফুটেজ আমাদের হলে হচ্ছে। এখান থেকে এই ফুটেজটা আমরা একটু নিতে পারি। দেখেন এতটুকু আমরা ফুটেজ এখান থেকে নিয়ে নিতে পারি। সো এখন এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে, তো এই ওয়াটারমার্কটা আমরা যেটা করব, ইফেক্ট কন্ট্রোল থেকে এটা আউট করে দেব, মানে নাই। ব্যাস, এখন যদি দেখি তাহলে ড্রোন একা এই সমস্যার সমাধান নয়, এটি এটা একটু ইউনিক হলো। এটা আমাদের একটু রিসাইজ করতে হবে, স্কেলটা বাড়িয়ে আমরা আমাদের ফুটেজের সাথে এটা সেট করে দেব। এ যুদ্ধকে আরও জটিল করে তুলবে। বাস্তবতা হলো, ড্রোন একা এই সমস্যার সমাধান নয়, এটি একটি বহুমুখী কৌশলের অংশ হতে পারে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল। এখন দেখবো যে আমাদের এখানকার কোনো ফুটেজ আমরা পাই কিনা। তো এই যে এর শেষ অংশটুকু আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। মোটামুটি ঠিকঠাকই হবে বলে মনে হয়। এটা আমাদের এতটুকু যে ইয়ে ছিল, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রানজ্যাকশনগুলো অ্যাপ্লাই করব। ওকে, তো ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করার জন্য দেখেন আমরা প্রথমে যেটা ইউজ করছি সেটা আমরা মেইনলি মোশন প্রো নিয়ে, যদি আপনি একদমই নতুন হন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখে আসতে পারেন। মোশন প্রো থেকে আমরা
ম্যাক্সিমাম যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। মোশন ব্রো আমরা এই ফোল্ডারটা যাব, এখান থেকে আরো ট্রানজ্যাকশন আছে। আমি আবারও বলছি, মোশন ব্রো থেকে যদি আপনি ট্রানজ্যাকশন নিতে চান তাহলে এর উপর আলাদা একটা ভিডিও আছে, মোশন ব্রো কিভাবে আপনার পিসিতে প্রিমিয়ার প্রোতে ইনস্টল করবেন, আপনারা সেটা দেখে আসতে পারবেন। আরাকান তো কিভাবে ইউজ করতে হয় আপনারা হয়তো জানেন। সো এটা দিলাম, নিচেই এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন ট্রানজ্যাকশন আপনার ইচ্ছা মতন আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রানজ্যাকশন ইউজ করছি। এখন আপনি যদি মনে করেন যে আপনার পিসিতে এটা নেই, তাহলে আপনি ইফেক্টে এসে যে মেইন ট্রানজ্যাকশন সেটা আপনি ইউজ করতে পারেন। এটা আমরা একটা ইউজ করে দিই। আসলে আপনার ভিডিওতে পাহাড়ি রকমের ট্রানজ্যাকশন ইউজ করবেন, একটা ট্রানজ্যাকশন দিয়ে আপনার ভিডিওটা শেষ করবেন না, তাহলে দেখতেও খারাপ লাগবে। আমাদের এটা আমাদের একটু ইফেক্ট কন্ট্রোল থেকে এটা রিসাইজ করে দিই। আমরা ট্রানজ্যাকশন গুলো মোটামুটি অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমরা মেইন যে ভিডিওটা সেটা আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি কেমন হলো, তারপর এটা আমরা এক্সপোর্ট করবো। তো দেখুন আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী, যারা নিজেদের ভূমি ও অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করছে। অন্যদিকে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্কের ড্রোন কি আরাকান আর্মির কার্যক্রম দমন করতে কার্যকর হবে? তো এটা ইউটিউবে ছাড়বো, তখন আপনারা একটু কাইন্ডলি দেখে নিয়ে অ্যাকচুয়ালি কেমন হলো। সো এই হচ্ছে ব্যাপার, আমরা এটা এক্সপোর্ট করব। ঠিক আছে, আমাদের সব জায়গায় আপনাদের মতন করে আপনারা ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করবেন, দেন আমরা এটা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য ফাইল, মিডিয়া, এন্ড এখান থেকে আমাদের আরো কিছু কাজ আছে যেগুলো আমরা আসলে একটু পরে দেখবো। তো এটা আমরা এক্সপোর্ট করব। তো দেখেন আমাদের ভিডিওটা মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে ঠিকঠাক মতো এক্সপোর্ট হলো কিনা। এই যে আমাদের মেইন যে ভিডিওটা, এটা আমরা একটু ওপেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাক মতো এক্সপোর্ট হয়ে গেছে। তুরস্কের ড্রোন কি আরাকান পরিবর্তন? তুরস্কের ড্রোন এখন আমাদের ফাইনাল যে এডিটিং সেটা আমরা করব। এন্ড এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে সমস্ত ফাইল আমরা ডিলিট করে দেব। এন্ড আমাদের মেইন যেটা এটা সেটা আমরা এখান থেকে নিব। এন্ড আমাদের ইউটিউবের যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে ভালো লাগবে না, সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখন দেখবো যে আসলে আমাদের ভিডিওর সাথে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যায়। আপনারা এটা একটু দেখবেন, ইউটিউবে আপনারা হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। দেন আমরা একটু দেখি এটা এগুলো আপনাদের মতন করে আপনারা সিলেক্ট করবেন।
নিচেই নিয়ে আসলাম। And এখান থেকে আমরা যেটা করব, প্রথম অবস্থায় আমাদের যে ইন্ট্রোটা সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এই পর্যন্ত রাখবো। দেখেন আপনার ভিডিও ফিচারই চেঞ্জ হয়ে যাবে। আরাকান টোটাল আপনার ভিডিও ফিচারই চেঞ্জ হয়ে যাবে যখন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিবেন। তো এটা আমরা স্ক্রিনটা ছোট করে নিচ্ছি এন্ড এখান থেকে আমরা এই লেয়ারটা একটু বড় করে নিচ্ছি। এখানে দেখবেন কি ফ্রেমের একটা লেয়ার অন হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা কি ফ্রেম দিলাম আরাকান এন্ড এই পর্যন্ত আমাদের হয়েছে। আমি চাচ্ছি এখানে আরেকটা কি ফ্রেম নিব এন্ড এটা আমরা একটু আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী, একটু করি যাতে আমাদের মেইন মানে ভয়েসের উপর ইফেক্টটা না যারা নিজেদের ভূমি ও অধিকার আদায়ের লক্ষ্যে ব্যাস এটাই থাক। আমাদের মনে হয় আর সেকেন্ড কোনো ইয়ে লাগছে না। আমরা এর উপর আর কাজ করবো না, করলে আপনারা অনেক কাজ করতে পারেন, বাট এর উপর আমরা আপাতত আর কোনো কাজ করবো না। এটা আমরা শেষের দিকে একটু ইয়ে করে দেবো। ব্যাস আমাদের ভয়েসের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ মোটামুটি শেষ। অ্যান্ড আমরা সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে এটা আমরা ডুপ্লিকেট করে নিব। আমাদের যে চ্যানেলের ফিচার সেটা অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে একটা ইয়ে দরকার, সেটা হচ্ছে লোগো দরকার। যে লোগোটা আমরা মানে আমাদের ভিডিওতে ইউজ করি। আমি জানি আপনাদের চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা লোগো আছে যেটা আপনারা ইউজ করব। আমাদের যেহেতু আমাদের লোগোটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেহেতু আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লোগোটার সাইজ আমি আপনাদের মতন করে করবেন। আমরা এখানে 12 দিয়ে দিচ্ছি এন্ড আমরা উপরের যে লেয়ারটা সেটা আমরা এখান থেকে স্কেল করে দিচ্ছি 85 এন্ড পরের লেয়ারে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে ব্লার। এখানে দেখবেন যে গৌসিয়ান ব্লার কোথায় আছে, অথবা অন্য কোনো ব্লারও হলে হবে। আমি ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে গৌসিয়ান ব্লার। আপনারা আপনাদের মতন করে ইউজ করতে পারবেন। এন্ড এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে এসে এটা 70 করে দিব। ওয়েল, তো এখন দেখেন শুধুমাত্র আমাদের এই যে কি বলে লোগোটা, এটা আমরা ঠিকঠাক জায়গায় এটা আমরা 11 দিয়ে দিতে পারি। আপনাদের প্রয়োজন মতন আপনারা এটা অ্যাপ্লাই করবেন এবং আপনারা যেখানে ইউজ করেন ঠিক সেখানে ইউজ করবেন। আমাদের ভিডিওটা কিন্তু ফুল রেডি। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন আরাকান আর্মি। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।